হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি আপনারা বিকালের নাস্তায় অথবা ইফতারে তৈরি করে খেতে পারেন, আর খুব সহজভাবে তৈরি করা যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু। 3টি আলুকে আমি খোসা ফেলিয়ে নিয়েছি। এরপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এখানে মশলা অ্যাড করে দিব। তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপরে আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে নিব কর্নফ্লাওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি এটা দিচ্ছি। তো এটাও আমি সামান্য পরিমাণে দিব, এটা দিলে ক্রিস্পি হয়। তো এরপর আমি এখানে দিয়ে নিব বেসন। তো আমি এখানে বেসন দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন বেসনের পরিবর্তে, যদি বেসন না থাকে ঘরে, বা ময়দাও দিতে পারেন। এরপর আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, এটা যার যেভাবে ইচ্ছা করতে পারে। তো আমি মেখে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার পাশে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে তখন দিতে হবে অবশ্যই। আর দেখুন চুলার আঁচটা আমি কতটুকু আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে। তো এরপরে আমি এখানে দিয়ে নিব। তো চামচ দিয়ে সুন্দর করে দিয়ে নিতে হবে। তো আমি এখানে কয়েকটা দিয়ে নিয়েছি। এভাবে করে ভেজে নিতে হবে। এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তো দেখুন, তো মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবেও না। খুব সহজে কিন্তু বাসায় খুব ঝামেলা ছাড়াই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর মানে এত প্যারার মধ্যেও থাকতে হয় না, খেতে অনেক অনেক মজা। এটা আপনারা বাসায় বানালেই বুঝবেন। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো ভেজে নিব। সো গাইস, দেখুন আমি তৈরি করে নিয়েছি সুন্দর এই নাস্তাটি। তো আমি আজকে তৈরি করেছি কাঁচা আলুর পাকোড়া। এটা আপনারা ইফতারে বা বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।